বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আবার এসে হাজির হলাম আবার একটা নতুন স্বাদের রান্নার রেসিপি নিয়ে। তবে রেসিপিটা যে রান্নাটা করব এটা আমার আগে করা আছে, করেছি, বড় ভিডিও আমার হয়নি। আবার সেই একটা অনারি আমি আবার করছি, ভেন্ডি দিয়ে একটা ডাল করব। আর বিশেষত আমি যে ডাল, বিভিন্ন টাইপের আমার ডাল আছে, তোমরা যদি আমার চ্যানেলে যে ভিজিট করো দেখতেই পাবে, কিন্তু একটা আমার বড় করা নেই। এবার আমি বড় করা এক এক করে শুরু করছি। এই ভেজ বা ডাল দিয়ে এমনি আমার অনেক বড় করা আছে, অন্য কিছু জিনিস করা আছে, কিন্তু সবজি দিয়ে বা ডাল এইসব জিনিসগুলো আমার করা কমই আছে, বেশিরভাগ শর্টসই আছে। তোমরা তার চ্যানেলটা ভিজিট করে পুনরায় বললাম দেখতে পারো। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি সহজপাঠ চ্যানেলে মিতা চক্রবর্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আমি রান্নাটা শুরু করছি, আর কথা বাড়াবো না। কিছুই নয়, এখানে আমি দুরকম ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগে। মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি, আর মুসুর ডালটার পরিমাণটা বেশি নিয়েছি, মুগ ডালটা অল্প নিয়েছি। আর এখানে কতগুলো ভেন্ডি আমি কেটে রেখে ভেন্ডি আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ধুয়ে নেওয়ার পর আমি কেটে রেখে দিয়েছি। এবার এই দিয়ে সেটা করব আমি। ডালটা কীভাবে কী করছি এবার দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে আমার। আর এটাকে এবার আমি ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি। আর এই আমি যে ভেন্ডিটা আগে থেকে আমি ধুয়ে রেখে তারপর আমি কেটেছি। ধোয়ার পর, কাটার পর কিন্তু ধুইনি, কেননা একটা লেই ভাবটাকে ঢ্যাঁড়সে কাটার পরে কিছু সেই লেই ভাবটা ভাজলে পরে যায় না। ঢ্যাঁড়সের যে লেই ভাব থাকে একটা, কাটার পর কিছুতেই ওই লালে ভাবটা যেতে চায় না। কিন্তু সেটা বেসিক্যালি হয় আমরা যখন ঢ্যাঁড়সটা কেটে ধোয়ার পর ওই জিনিসটা হয়। কিন্তু ঢ্যাঁড়সটা যদি ভালো করে ধুয়ে মুছে কাটা হয় কিন্তু সেই জিনিসটা থাকে না। একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর তোমার আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছেই, আমার এবং পাশে থেকো, কাছে থেকো, সাথে থেকো। এর উপর দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুধু একটু রং হওয়ার জন্য। এবার এতে একটুখানি পরিমাণ মতন আমি, যেহেতু লেই ভাবটা কেটে গেছে, একটু করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিলাম। যেহেতু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখিয়ে দিলাম। আর আজকে যে পদটি রান্না করব সেটি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে টক ডাল। আর যেহেতু টক ডাল করবো, মশলা মরিচ খুব একটা এমনি বেশি লাগে না। আর আমার তরকারিতে মশলা মরিচের পরিমাণটা খুবই কম। পেঁয়াজ রসুন ব্যবহার করি না, হালকার উপরে করার চেষ্টা করি। আবারও তোমরা চ্যানেলটি করে ভিজিট করে দেখো, আমার সমস্ত রান্না হালকার উপর করা আছে। এবং বেসিক্যালি আমার আটা বা গুড় এসব দেওয়ার, আর সবজির উপর আমার সব কিছু, মশলা মরিচও খুব কমের মধ্যে রান্না। পেঁয়াজ রসুন আমার তরকারির মধ্যে নেই। আমার চ্যানেলটা পুরোটাই ভেজের উপর। আমি চেষ্টা করি ভেজের উপর রাখার, যাতে মানুষজন তো নানারকমভাবে অসুস্থ হচ্ছে, যাতে মানুষ একজনও দেখে সেরকম খাবার খেয়ে উপকৃত হয়, সেই ভাবনা চিন্তা করি আমার এই চ্যানেলটা করা। ডালটা সেদ্ধ করা আছে, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা তো টক ডাল অনেকভাবেই করে খেয়েছি, বিশেষত আম দিয়ে আমরা খাই। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে করলাম এবং তাতে তেঁতুল দেবো। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। ছোট থেকে বড় যারা খেতে চায় না এই ধরনের সবজির সাথেও তারা পরিচিত হবে এবং খেতেও ভালো লাগবে। একবার তোমরা ট্রাই করতেই পারো, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। তেঁতুল আমি এখানে গুলে রেখে দিয়েছি, দেবো। আর এতে মশলা মরিচও কিছু লাগে না। আর আপনারা বড়রা খেলে তবে ছোটরাও তো সেইভাবে পরিচিত হয়, সেজন্যই বলা আর করা। আর আমার এরকম ডালের রেসিপি কিন্তু আমার প্রচুর শর্টসে পাবে। তোমরা দেখতে পারো, বিভিন্ন টাইপের ডাল করা আছে আমার ওখানে, বিভিন্ন রকমভাবে করা আছে, কিন্তু আমার বড় হয়নি। এবার আমি আস্তে আস্তে বড় করছি, তোমরা দেখতে থাকো। অনেক রিকোয়েস্ট আসে, সেই আর কি রিকোয়েস্টের ইয়েতেই আমি করি। এবং আমি সেটাকে একটুখানি বলে বড় করে করতে, তাহলে আমরা সব কিছু দেখতে পাই। কারণ ডিটেলসে জানতে না পারলে অসুবিধা হয়, সেই প্রয়াসই আমার চেষ্টা এবং করা। আমি এবার আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে তেঁতুলটা দিয়ে দেবো। আর তেঁতুলের উপকারী প্রচুর আছে, কম বেশি আমরা সবাই জানি। তবে দিলে পরে স্বাদটাও বেড়ে যায় এবং ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগবে তেঁতুলটা। তেঁতুল এমনই একটা উপাদেয় পদ
এটা যে কোনো তরি তরকারি বা সেরকম রান্নাবান্না দিলে পরে তার স্বাদ তো বেরিয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আর দেখবেন মিষ্টির থেকেও তেঁতুল যদি দেখা যায় সামনে কিন্তু জিভে জল এসে যায়। কথাতেই আছে, এটা আমার কথা না, কথাতেই আছে যে তেঁতুল দেখে জিভে জল চলে আসে। এর মধ্যে এমনই একটা গুণাগুণ আছে এবং এটা সত্যি উপাদেয় একটা পদ, আপনারা করে খেতেই পারেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আজকে আপনারা দেখলেন কিভাবে কি করলাম, ওটা হয়ে এসছে। এবার আমি একটু স্বাদ মতো নুন আর মিষ্টি দেবো, যেহেতু তেঁতুল দিয়েছে একটু মিষ্টি লাগবে। নুনটা স্বাদ মতনই দিতে হবে, তবে আগে ভেন্ডি ভাজার সঙ্গে দিয়েছিলাম সেই বুঝিয়ে দিতে হবে, যাতে বেশিও না কম না হয়, ঠিকঠাক হয়। এখানে আমি গুড় দিলাম, আপনারা প্রয়োজন মনে করলে চিনি দিতেই পারেন। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে যে ঢ্যাঁড়স এবং তেঁতুল দিয়ে যে টক ডাল করলো মুসুর মিশিয়ে, আপনারা এরকমভাবে বাড়িতে করে আবার দেখতে পারেন। দেখতেও যেমন অসাধারণ হচ্ছে, খেতেও কিন্তু আরও বেশি অসাধারণ এবং সুন্দর। যারা খেতে পছন্দ করে না ঢ্যাঁড়স, তারা এরকমভাবে করে খেতে পারে, এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা ঢ্যাঁড়স ভাতে যেমন খেতে পারে, এবং তার সাথে সাথে এরকম ধরনের রান্না করে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই খেতে পারেন, খাওয়ার কোনো অসুবিধে নেই, এবং খুব উপাদেয়, এবং ঢ্যাঁড়স খুব উপকারী। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সবার আগে আপডেট পেয়ে যাবেন। আর আজকের মতন এইটুকুনি, পরের কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে। স্টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।